Hello. Just I was in a talk show in Austrian television, and a few minutes ago it was finished, and I met a lot of old friends and those who have been playing with me in films and TV serials and some politicians, Austrian politicians also, and we are talking about the facilities of the abuses in Austria. But it is now very difficult for Austria to take more refugees because it is out of their capacity. So they are providing less facilities for the refugees here, and National Party, SPO, and fighting. They say now it is very minimum facilities for the refugees, which should be increased, and but the ruling party they say, oh, it is not possible on our part to provide a lot of facilities, more facilities, because a lot of refugees are coming every day from different countries of the world, mainly from Syria, from Pakistan, other problematic countries, also African countries, East European countries too. But now from East Europe is able to cool down, I say. There is no war in East European countries, but some poor people are coming, economic problematic people are coming, Western Europe for a better life. So তো আমি যেটা বলছিলাম বাংলাদেশের কথা, সবসময় একটা কথাই মনে পড়ে, সেই আগুনে পড়ে যে মানুষ মারা গেছে সেদিন বনানীতে, তারপরে আবার গুলশান মার্কেটে, আবার আজকে শুনলাম নদীর মধ্যে কোথাও লঞ্চ অথবা শিপে আগুন লেগেছে। শুধু সমস্যা আমাদের সমস্যা কবে শেষ হবে? আর ঢাকায় যে অবস্থা, অপরিকল্পিতভাবে ঢাকা শহরকে গড়ে তোলা হয়েছে, এটাকে এটা শহরের সংজ্ঞায় পড়ে না। যখন আমি আরবান জিওগ্রাফি পড়েছিলাম, আরবান প্ল্যানিংয়ের উপর এখানে টিচার প্রফেসর আফম কামালউদ্দিন স্যার, তিনি পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তিনি আরবান জিওগ্রাফি এবং আরবান প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং ক্লাস নিতেন এবং বলেছেন যে ঢাকা শহর হলো পৃথিবীর সবচেয়ে বড় স্লামস, মানে পৃথিবীর সবচেয়ে বড় বস্তি। আমরা বাস করে এসেছি, এখন বাস থেকে নেমে একটা ট্রামে উঠে বাসায় যাবে। ও mein Straßenbahn kommt. এই শাম্মি হ দুষ্ট মেয়ে, শাম্মি হক দুষ্ট মেয়ে জার্মানি থেকে আমাকে দেখছে। I can go faster. Yes. আমার ট্রাম আসবে খুব দ্রুত।
ও 1 মিনিট পরে আমার ট্রাম আসবে, খুব মজা, একটার সাথে আরেকটা কানেকশন কি সুন্দর, দেখেছো? Unsere Straßenbahn kommt, ist schon da. Wow, wir haben Glück. Herr Professor. Ja, ist schon da. Straßenbahn Nummer 10. আচ্ছা যাক, আমি এখন রাস্তায়, এখন ট্রামে উঠে, হাই শাম্মী হক, দুষ্ট মেয়ে, জার্মানি থেকে আমার সাথে দুষ্টমি করো, হ্যাঁ সবসময় বেশি দুষ্টমি করো তুমি, কি দুষ্টমি করো কেন? আমি কি তোমার দুলা ভাই? বলো, আমি কি তোমার দুলা ভাই নাকি? তুমি আমার সাথে কেন দুষ্টমি করো, ইয়ার কি করো কেন? এই দুষ্ট মেয়ে। Yes. Aber heute Thema war sehr interessant. Nein, nichts interessantes Thema. Okay. Aber warum so viele Ausländer kommen? Wer ist schuld? Das ist eine große Frage, ne? Ja. বুঝতে পারছো? কবি সেপুদা ভালো আছি। কেমন আছেন কবি সেপুদা? আমি ভালো আছি। না না না, মদ খাবো না। আমি 2019 সালে মদ খাই না, আমি মদ্যপান করি না। আমি একজন খাঁটি সুন্নি মুসলিম। আমি 5 ওয়াক্ত নয়, শুধু 6-7 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজকেও পাকিস্তানিদের মসজিদে নামাজ পড়েছি, বাড়িতে নামাজ পড়ি, তারপরে আমি ইসলামিক সেন্টারে যাই, আমি তসবিহ টিপি, আমি নিজে তওবা করেছি, সবাইকে তওবা করিয়েছি। শাম্মী হককে তওবা করাইছি, কিন্তু সে এখনও মদ খায়, সে বিদেশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, সে আমার কথা শোনে না। শাম্মী হকের নাম শুনেছো তোমরা? সে নাস্তিক, সে কাফের, সে ব্লগার, সে মুরতাদ। সে এখন আমার কথা শুনছে, আবার হাসতেছে, বুঝছো? আমাকে বকা দেয়, সে আমার সাথে ঝগড়া করে। মেয়ে আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো লিলিকে ভালোবাসি। লিলি আমার বউ, লিলির বয়স 18 বছর, বুঝে না? কচি 5 বছর থেকে লিলি আমার সাথে প্রেম করে। লিলি অনেক ভালো, অনেক সুন্দর মনের মেয়ে, আমাকে অনেক ভালোবাসে, আমার কবিতার ভক্ত, আমার প্রেম ধর্মের অনুসারী। তারপরে প্রতিদিন আমার খবর নেয়, আজকে খেয়েছো, ঠিকমতো খেয়েছো নাকি, তুমি শরীরের প্রতি যত্ন নিবে। তারপরে আরও কত সোহাগ করে, আদর করে। আর এই যে শাম্মী হক আমার সাথে শুধু ঝগড়া করে, বুঝতে পেরেছো? মুখে মুখে বলে আমাকে ভালোবাসে, কিন্তু সে জার্মান ছেলেকে ভালোবাসে, জার্মান ছেলের সাথে থাকে, ঘুমায় একসাথে, বুঝতে পেরেছো? তাহলে সে আমাকে কি ভালোবাসে? মিথ্যা কথা বলে না? তো এখন ট্রামের মধ্যে শব্দ হচ্ছে, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। যোগাযোগ ব্যবস্থা কী সুন্দর, দেখেছ? বাসে করে নামলাম টেলিভিশন সেন্টারের সামনে থেকে, তারপরে সেখান থেকে সাথে সাথে 1 মিনিটের মধ্যেই ট্রামটা এসে গেল। এটা গিয়ে আমার বাড়ির সামনে থামবে, তারপরে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে জোরে জোরে কথা বলতে পারবো। ট্রামে অনেক লোকজন আছে, তো অনেক কয়েকজন আছে, তো এত জোরে জোরে কথা বলা অভদ্রতা, আমি এখানে জোরে কথা বলা যাবে না। শাম্মী হক, দুষ্ট মেয়ে, তুমি আমার কথা শুনছ? শোনো, ভালোবাসা মানে শ্রদ্ধা, রেসপেক্ট, বিশ্বাস, ট্রাস্ট, ফেইথ, একের প্রতি অন্যের শ্রদ্ধা, সম্মান। ওকে? তুমি দুষ্ট মেয়ে, বেশি দুষ্টমি করিও না। ওকে? যদি তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকেই ভালোবাসবে,
তুমি তাহলে অন্য লোকের সাথে ঘুমাও কেন, অন্য লোকের সাথে থাকো কেন, অন্য লোকের সাথে মদ খাও? হ্যাঁ, এসব চলবে না। তওবা করো, তওবা করো। নাস্তিক বলে কেউ নেই। আমাদের ইসলাম অনেক ভালো ধর্ম, ইসলাম ইজ গুড, কিন্তু রাজাকাররা খারাপ, মোল্লারা অশিক্ষিত মূর্খ, তারা খারাপ, কিন্তু শিক্ষিত হুজুর যারা আছেন, আলেম আছেন, তারা তো ভালো। আমাদের পরিবারে অনেকেই অনেক বড় বড় আলেম ছিলেন, তারা মরে গেছেন। হজরত মাওলানা নুরুল হক, তারপরে আমার বড় জ্যাঠা, আমার চাচা, আমার বাবা, তারা সবাই অনেক বড় জ্ঞানী লোক ছিলেন। আমার দাদা অনেক বড় পীর ছিলেন, তার মামা অনেক বড় ফকির ছিলেন, দরবেশ ছিলেন। আমিও চিন্তাপীর, আমি ফকির, আমি দরবেশ। তোমাদেরকে বলি, তোমরা আমার কথা শোনো। দেখো, তোমরা বাংলাদেশে অপরাধ করো, নেতা নেত্রীরা বেশি মিথ্যা কথা বলে, ভোট ডাকাতি করে, ধোকা দেয়, আমলারা ঘুষ খায়, চুরি করে, ইঞ্জিনিয়াররা ঘুষ খায়, রাজুকের লোক সবগুলো চোর, একেবারে চেয়ারম্যান থেকে চৌকিদার পিয়ন পর্যন্ত সব চোর। এই জন্যে রাজুকের বিল্ডিং সব ভেঙে পড়ে, আগুন লাগে, থামাইতে পারে না, অনেক সমস্যা। তো আমি বাড়িতে গিয়ে পরে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।